আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, আমি হায়দার, আপনারা দেখছেন ড্রাগন মিনি গার্ডেন। তো আজকে আমি চলে এসেছি এই শীতেরই মহাশক্তিশালী লিকুইড ফার্টিলাইজার আমরা কিভাবে বানাবো সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো আজকে আমার ভিডিও হচ্ছে কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার কিভাবে বানাই সেই নিয়ে আজকে আমার ভিডিও। তো চলুন আমরা দেখে নেব কিচেন ওয়েস্ট থেকে আমরা কিভাবে লিকুইড ফার্টিলাইজার তৈরি করব সহজেই। চলুন আমরা চলে যাই। তো প্রথমে আমাদের প্রয়োজন যেটা এখানে দেখছেন কিচেন ওয়েস্ট, রান্নাঘর থেকে যে সব বেঁচে যাওয়া সব জিনিস, ফল শাকসবজির সেই সব জিনিস এখানে দেখছেন। এখানে ফলের লেবু, পেঁয়াজ, ডিমের খোসা, বেগুন, শাকসবজি যত রকম রয়েছে রান্না করতে বাড়িতে যা প্রয়োজন হয় আমাদের, এখানে কলার খোসা। তো এই দিয়ে আজকে আমি বানাবো কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার। তো এদের কি আমরা দেব চলুন দেখে নিই। তো এখানে আমি 3-4 দিনের নিয়ে নিয়েছি, আপনি কমও নিতে পারেন বেশিও নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে নিয়ে নেব একটা রঙের বালতি, এটা দেখছেন 20 লিটারের। তো এখানে আমি 5 লিটার মতো জল নিয়ে নিয়েছি। এখানে আমি এইভাবে সবগুলোকে দিয়ে দেবো এইভাবে। তো আমি এখানে কিচেন ওয়েস্ট সবগুলো দিয়ে দিয়েছি। 4-5 দিনের, কম হয়ে যাক বেশি হয়ে যাক সেই পরিমাণ মতো আপনি জল ইউজ করবেন। তো যেহেতু আমি এটা শীতকালে করছি, এটা জানুয়ারি মাস, গরমকালে করলে কি হয়, এটা তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, আপনার তাড়াতাড়ি লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যায়। তো যেহেতু এটা শীতকাল আর এটাকে যেহেতু আমি ড্রাই করে পচিয়ে এটাকে তৈরি করব, তো এখানে হালকা গন্ধ ছাড়তেই পারে, সেই জন্য আমি এখানে ইউজ করছি হালকা 50 গ্রাম মতো গুড়। আমি এখানে 50 গ্রাম মতো গুড় আমি এখানে দিয়ে দেবো। এখানে আমি ভালোভাবে ভেঙে চলে এইভাবে 50 গ্রাম মতো গুড়, আপনি যে কোনো গুড় দিতে পারেন, খেজুর গুড় দিতে পারেন বা আখ থেকে তৈরি গুড় দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর আমি এখানে দিয়ে দেবো 50 মতো দই। দেখছি দই কেন দিচ্ছি আমি, যেহেতু দই আপনারা জানেন যে এর মধ্যে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, আর যেহেতু এটা শীতকাল একটু পচতে লেট হবে, সেই জন্য আমি এখানে দই দিচ্ছি। এভাবে এখানে আমি 50 গ্রাম মতো দই দিয়ে দেবো, যাতে এটি তাড়াতাড়ি পচে যায়। যেহেতু দইয়ে প্রচুর হারে ব্যাকটেরিয়া থাকে, সেই জন্য আমি এখানে দই ইউজ করছি। এভাবে আমি দই দিয়ে দিলাম। এই ছিল আমাদের প্রসেস কিচেন ওয়েস্ট থেকে লিকুইড ফার্টিলাইজার তৈরির প্রসেস বা পদ্ধতি। এভাবে আমি দই গুড় দিয়ে দেওয়ার পরে আমি এভাবে এটাকে ভালোভাবে নাড়িয়ে দেবো। এভাবে আমি ভালোভাবে এটাকে নাড়িয়ে দেবো। আমি এখানে লোহার রড ইউজ করছি, কারণ রড দিয়ে নাড়ছি, যেহেতু আয়রনেরও গাছের প্রয়োজন হয়। তো এই রড দিয়ে আমি নাড়বো যাতে আয়রনেরও কিছু কাজ করে, সেই জন্য আমি রড দিয়ে নাড়ছি। তো এইভাবে আমি 4 দিনের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে হালকা হালকা গ্যাস পায়, সেজন্য এরকম ফোটা আমি এখানে ফাটা একটা গামলা ইউজ করছি। এইভাবে আমি ঢাকা দিয়ে 4 দিনের জন্য এরকমভাবেই আমি রেখে দেবো। যদি গরমকাল হতো তাহলে 2 দিন আপনি এভাবে ঢাকা দিয়ে রাখতেন, তারপর আপনি প্রতিদিন একদিন ওটাকে নেড়ে দিতে হতো। তো আমি যেহেতু শীতকাল ঠান্ডা, এতে লেট হয়, সেজন্য আমি 4 দিনের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমরা 4 দিন পরে আবার আসবো। তো আমি আবার চলে এসেছি 4 দিন পরে। আমার কিচেন ওয়েস্টের কী অবস্থা, যে প্রসেস আমি করেছিলাম লিকুইড ফার্টিলাইজার তৈরি করার জন্যে, দেখছেন অনেকটাই তৈরি হয়ে গেছে, পচে ড্রাই হয়ে ফুলে উঠে গেছে উপরে। আর এটা শীতকালে তো তাড়াতাড়ি হয়েছে, কারণ এর মধ্যে আমি গুড় এবং ব্যাকটেরিয়াযুক্ত দই দিয়েছিলাম, সেজন্যে খুব শিগগিরই হয়েছে। আর 2-1 দিনের মধ্যেই তরল জৈব সার আমি পেয়ে যাব। তো আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 দিনের জন্যে। তো আমি চলে এসেছি আবার 6 দিন পরে। দেখছেন আমার কিচেন ওয়েস্টের বা তরল জৈব সারের কী অবস্থা লিকুইড ফার্টিলাইজারের, দেখছেন অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এই 2 দিন আমি একবার করে ওপেন করে এভাবে হালকাভাবে রড দিয়ে
নেড়ে আবার রেখে দিয়েছি। এর মধ্যে আমার কত সুন্দর তৈরি হয়ে গেছে, মানে 97% তৈরি হয়ে গেছে, আর 3% বাকি আছে। তো আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো আবার। তো আমরা চলে এসেছি আবার 6 থেকে 7 দিন পরে, এভাবে ঢেকে রেখে দিয়েছি। দেখছেন কি অবস্থা, আমরা দেখে নেব। দেখছেন আমাদের কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার একদম তৈরি। 6 থেকে 7 দিন যেই হোক না কেন, আমি প্রতিদিন এইভাবে একবার করে নেড়ে দিয়েছি। এর মধ্যেই আজকে আমার কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার রেডি। তো আজকে আমি আপনাদের দেখাবো এই কিচেন ওয়েস্ট কি কি গাছে আমরা ব্যবহার করব। চলুন আমরা দেখে নিই এটাকে। এরপরে আমরা ভালোভাবে এটাকে ছেঁকে নেব মশারি দিয়ে বা মচ্ছরদানি দিয়ে। তো আমি এখানে এবার মশারি দিয়ে এটাকে ছেঁকে নেব। আপনি সুতি কাপড় দিয়ে করতে পারেন, তো সুতি কাপড়ে অনেকটা টাইম নষ্ট হবে, সেই জন্য আমি এখানে একদম যেটা সরু সরু ফুটো মশারি বা মচ্ছরদানি, সেই দিয়ে আমি এটাকে ছেঁকে নেব এইভাবে। এইভাবে আমরা এখানে মগ দিয়ে তুলবো, কারণ ওখানে আমি ছেঁকে তুলছি আর এখানেও ছাঁকা হয়ে, তাহলে আমার সময়টা অনেক বাঁচবে। এইভাবে আমি ছেঁকে নেব। ঠিক আছে, আর ছেঁকে নিয়েছি। এখানে আমি নেট বা মচ্ছরদানি বা মশারি যে ছেঁকে নেওয়ার পরে যে উৎকৃষ্টটা বাঁচছে দেখছেন, এটাকে আপনি আবার 2-3 দিন যদি আবার ভিজিয়ে রাখেন, তাহলে আপনার আবার লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে, বা তরল জৈব সার আবার আপনি তৈরি করে নিতে পারেন, বা কিচেন কম্পোস্টও তৈরি করে নিতে পারেন। আপনার যেটা সুবিধা আপনি সেটা করে নেবেন। তো এইভাবে আমরা আবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে সার তৈরি করব, সেই জন্যে লিকুইড ফার্টিলাইজার আমি আরও একবার তৈরি করবো, সেই জন্য আমি এটাকে আবার ভিজিয়ে রেখে দেবো। এভাবে ঢাকা দিয়ে আবার আমি রেখে দেবো নেট দিয়ে, নেট চালনি। এরপরে আমি উপরে এটাকে ঢাকা দিয়ে আমি আবার রেখে দেবো। এখানে ব্যবহার করব সেটা দেখছেন। আমি এখানে 1 লিটার, এটা 1 লিটার রঙের কৌটো বা ডিব্বা, 1 লিটার নিয়ে নিয়েছি। 1 লিটারকে আমি এতে আমি 10 লিটার সাদা জল নিয়ে নিয়েছি। 10 লিটার জলের সাথে 1 লিটারটা আমি এইভাবে মিশিয়ে দেবো এরকমভাবে, বুঝছেন। এভাবে মিক্স করে, এটা যেহেতু তরল জৈব সার, লিকুইড তরল জৈব সার তৈরি হলো, তো এটা দেখছেন তৈরি হয়ে গেলে আপনার এরকম ফেনা তৈরি হয়। দেখছেন কত সুন্দর ফেনা তৈরি হচ্ছে। এটা আপনি সমস্ত গাছেই ব্যবহার করতে পারেন, ফুল থেকে শুরু করে ফল, সবজি সব কিছু আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখছেন আমার ডালিম গাছ, তো এখানে আমি এখানেও 1 লিটার দিয়ে দেবো। মানে আপনার টবের সাইজ অনুযায়ী আপনি দিয়ে দেবেন, এতে বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই। এটা আমার আপেল গাছ, আপেল গাছে আমি দিয়ে দিচ্ছি। দেখছেন এখানে আমার কলা গাছ, কলা গাছেও দিয়ে দিচ্ছি। এখানে দেখছেন আমার চন্দ্রমল্লিকা ফুল গাছ, এখানে ফুল গাছেও আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার ড্রাগন গাছ, ড্রাগন গাছেও দিয়ে দিচ্ছি। দেখছেন আপনার মানে টবের আকার অনুযায়ী আপনি ব্যবহার করবেন এতে। এটা আমার টমেটো গাছ, মানে সব কিছুতে আপনি ব্যবহার করতে পারেন এই তরল জৈব সার কিচেন ওয়েস্ট থেকে যে তৈরি। আমি সমস্ত গাছে ব্যবহার করি, আপনিও করতে পারেন। ইনশাআল্লাহ আপনার গাছ আমার মতো এরকম সতেজ থাকবে এবং ছোট ছোট গাছেই ফল পাবেন। তো এই ছিল আমার কিচেন ওয়েস্ট থেকে তরল জৈব সার তৈরি। যদি ভালো লেগে থাকে, আপনি উপকার পেয়ে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।